হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিএসএস এর শেপ আউটসাইড এই ট্যাগটা নিয়ে আলোচনা করব। এটা সাধারণত টেক্সট ডেকোরেশন বা টেক্সট অ্যালাইন করার জন্য ব্যবহার করা হয়। নর্মালি যদি কোনো পিকচারের সাথে কোনো টেক্সট অ্যাড করা হয় তাহলে সেটা কিন্তু পিকচারের উইথ এবং হাইট অনুযায়ী ডেকোরেশন হয়, যেমনটা এখানে দেখতে পারতেছেন। কিন্তু আমি যদি আরেকটা পিকচার দেখাই আপনাদের এক্সাম্পল হিসেবে, এখানে দেখেন টেক্সটগুলো কিন্তু একটা সার্কেল শেপ মেনটেন করে। সো এটা কিন্তু ওয়েব পেজকে আরও সুন্দর করতে পারে। আবার যদি একটা কমপ্লিকেটেড স্টাইল আমি আপনাদের দেখাই, সো এখানে দেখেন এখানে কিন্তু ইমেজের প্রত্যেকটা পার্টের সাথে মিল রেখে প্রত্যেকটা টেক্সটের লাইন কিন্তু অ্যালাইন হয়ে গেছে। সো আরেকটা কমপ্লিকেটেড স্টাইল আমি আপনাদের দেখাচ্ছি। সো এটা কিন্তু আরও কমপ্লিকেটেড, কিন্তু আমরা সবগুলো স্টাইল মাত্র একটা ট্যাগ যেটা হচ্ছে শেপ আউটসাইড, এটা ব্যবহার করে সবগুলো স্টাইল আমরা করতে পারি। সো কীভাবে একটা মাত্র ট্যাগ ব্যবহার করে শেপগুলো তৈরি করা যায় সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, তো আমরা প্রথমেই ইজি যে শেপগুলো আছে, সার্কেল শেপ, ইলিপস শেপ, সেগুলো কীভাবে করতে হয় সেটা দেখব। এই জন্য আমি HTML এর জন্য কিছু ডেমো টেক্সট নিয়ে নিয়েছি এবং একটা ইমেজ সেট করে দিয়েছি এবং ইমেজটাকে লেফটে নিয়ে আসছি ফ্লোট ব্যবহার করে। এবং আমাদের যেহেতু সার্কেল শেপ দরকার, সো আমরা বর্ডার রেডিয়াস 50% করে দিছি যাতে সার্কেল শেপটা আমরা ভালোভাবে বুঝতে পারি। সো এটা আউটপুটটা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের। সো এখানে দেখেন টেক্সটগুলো কিন্তু স্কোয়ার আকৃতির, মানে উইথ এবং হাইট অনুযায়ী, ইমেজের উইথ এবং হাইট অনুযায়ী ডেকোরেশন করা ডিফল্ট হিসাবে। এখন যদি আমরা জাস্ট এই ট্যাগটা লিখি, শেপ আউটসাইড সার্কেল সার্কেল, ওকে, তাহলে দেখেন চেঞ্জটা কি আসে। সো এবার দেখেন এখানে কিন্তু টেক্সটটা ডেকোরেশন হয়ে গেছে সার্কেল শেপ আকারে। তেমনভাবে আপনারা ইলিপস শেপ করতে পারেন। আচ্ছা, যাই হোক। ওকে, তো আমরা এবার একটা কমপ্লিকেটেড শেপ নিয়ে আলোচনা করব। আশা করি আপনি যদি এই শেপটা শিখতে পারেন তাহলে যে কোনো ধরনের শেপই তৈরি করতে পারবেন। সো এখানে যদি আপনি ইলিপস বা সার্কেল শেপ অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বিষয়টা হবে না। সো এখানে যে দেখেন ছবির বিভিন্ন ধরনের পার্ট, একটা ইনসাইড একটা আউটসাইড, এমন কমপ্লিকেটেড। সো এখানে যদি লক্ষ্য করেন আমাদের শেপটা কিন্তু এভাবে তৈরি করতে হবে, ইনসাইড আউটসাইড। সো এটা যদি আপনি করতে চান তাহলে প্রথমেই আপনার একটা CSS ট্যাগ সম্পর্কে ধারণা লাগবে, সেটা হচ্ছে ক্লিপ পাথ। সো আমি ইতিমধ্যে ক্লিপ পাথ সম্পর্কে একটা ভিডিও তৈরি করে ফেলছি, ডেসক্রিপশন থেকে লিঙ্ক পাবেন আপনারা, সেখান থেকে দেখে নেবেন। আপনাদের জন্য বলতে পারেন যে হাইলি রেকমেন্ডেড থাকবে ওই ভিডিওটি। আপনারা এই ট্যাগটা ক্লিপ পাথ, এই ট্যাগটা ব্যবহার করে যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন। সো আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন এবং ওই ট্যাগের বেসিক বা আইডিয়া নিয়েই আমরা এই টেক্সটগুলোকে অ্যালাইন করার চেষ্টা করব। সো এবার যদি আমি আমাদের বেসিক কাজটা বলি আমাদের প্রথমে কি করতে হবে, তাহলে আমি একটা ইমেজ দিয়ে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। সো আপনারা এই ইমেজটা লক্ষ্য করেন। আমরা যখন টেক্সটগুলোকে অ্যালাইন করব বা শেপ করব তখন আমাদের এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। প্রথমে আমাদের এই ধরনের শেপ করতে হবে, আমাদের এই পয়েন্ট অনুযায়ী আপনারা দেখতে পারতেছেন। সো আমাদের এই পয়েন্টগুলোর পজিশন বলে দিতে হবে, তাহলে কি করবে, এই পয়েন্টগুলো অনুযায়ী আমাদের টেক্সটগুলো শেপ হয়ে যাবে। সো আমরা এখানে একটা পয়েন্ট নিলাম যেটা 130 এবং 5 পিক্সেল। এটা বলতে বোঝানো হচ্ছে যে লেফট থেকে 130 পিক্সেল এবং টপ থেকে 5 পিক্সেল। দেন যে সেকেন্ড পয়েন্টটা সেটা হচ্ছে 130 পিক্সেল 15 পিক্সেল। দ্যাট মিনস লেফট থেকে 130 পিক্সেল এবং টপ থেকে 50 পিক্সেল। এমনভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টের পজিশন জেনে নিব এবং প্রত্যেকটা পয়েন্টের পজিশন অনুযায়ী আমরা টেক্সটগুলোকে অ্যালাইন করার চেষ্টা করব। সো এটা কিভাবে লিখতে হবে, আপনারা যদি ক্লিপ পাথ সম্পর্কে একটু জানেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সো আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। সো এবার যদি কোডটা লক্ষ্য করেন তাহলে আমি ইতিমধ্যে কোডটা লিখে রাখছি, এই যে এখানে শেপ আউটসাইড। সো এই ট্যাগের মধ্যে আমরা পলিগন ইউজ করব এবং পলিগন ইউজ করার মধ্যে আমরা প্রত্যেকটা পয়েন্টের অবস্থান বলে দিব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত।
সো প্রথম যেটা আমরা বলেছিলাম 130 এবং 5 পিক্সেল, সেটা এখানে 130 এবং 5 পিক্সেল, দেন হচ্ছে 130 50 পিক্সেল। এভাবে আমি প্রত্যেকটা পয়েন্টের পজিশন বলে দিব। তাহলে আমাদের চেঞ্জটা কী আসবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবার যদি আমরা আউটপুটটা দিই, তাহলে দেখেন এই যে আমাদের টেক্সটগুলো কিন্তু সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। সো এখানে যদি লক্ষ্য করেন 130 পিক্সেল 5 পিক্সেল এবং 130 পিক্সেল 50 পিক্সেল 15 পিক্সেল, তার জন্য আমাদের টেক্সটগুলো এখানে চলে আসছে। আবার আমরা এই পয়েন্টের অবস্থান বলছি, সেই জন্য এই টেক্সটগুলো আবার এই পয়েন্টে সরে গেছে। আবার এই পয়েন্টের অবস্থান বলছি, সেই জন্য টেক্সটগুলো আবার এখানে চলে আসছে। এভাবে পুরো প্রসেসটা চলছে। সো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এখান থেকে 130 পিক্সেল এটা বুঝবো কীভাবে যে এটা 130 পিক্সেল লেফটে আছে। সো এটা বোঝার জন্য আপনি আসলে প্রথমে আমরা যে ইমেজটা সেট করে দিয়েছিলাম সেটার উইথ ছিল হচ্ছে 200 পিক্সেল। সো এটা 200 পর্যন্ত ছিল, তা এইটুকু হচ্ছে হাফ, এরকম অনুমান করে নেবেন। হাফ তার মানে একটু বেশি, 130 পিক্সেল। সো এভাবে আপনি অনুমান করে প্রথমেই কোডটা লিখে ফেলবেন আপনার অনুমান অনুযায়ী 130, বা আপনার অনুমান যদি হয় 150, এভাবে লিখে ফেলবেন কোডটা। তারপর যখন আপনি রান করবেন তখন দেখবেন যে কোডটা লেখাটা হয়তো একটু দূরে চলে গেছে কিংবা পিকচারের ভিতরে চলে গেছে। সো আপনি সেখানে পিক্সেল চেঞ্জ করে পুরোপুরি আউটপুটটা পাবেন, বা আপনি সুন্দরভাবে অ্যালাইন করতে পারবেন। সো আসলে এটা এমনভাবে বোঝার কোনো উপায় নেই যে এটা এততে লেফট থেকে 130 পিক্সেল কিংবা টপ থেকে এত পিক্সেল অ্যাকুরেটলি আসে। কিন্তু আপনি যদি একটু ট্রাই করেন কিংবা একটু 2-3 বার ট্রাই করেন, 2-3 বার লিখেন, 110 পিক্সেল লিখলেন কিন্তু এটা ভিতরে চলে গেল, কিংবা 10 পিক্সেল বাড়িয়ে দিলেন বা 20 পিক্সেল বাড়িয়ে দিলেন, এভাবে যদি করেন তাহলে ব্যাপারটা আসলে সুন্দরভাবে অ্যালাইন হয়ে যায়। সো আপনি যদি এই রুলটা ফলো করেন, ওই যে এই শেপ আউটসাইড পলিগন 130 পিক্সেল 5 পিক্সেল, এই রুলটা যদি ফলো করেন তাহলে আপনি যে কোনো ধরনের শেপই আপনার তৈরি করতে পারবেন। আর এই জন্য আমরা আপনাদের ক্লিপ আর্ট যে এই ভিডিওতে আপনার জন্য রিকমেন্ডেড থাকবে, আপনারা অবশ্যই দেখে আসবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের শেপ আউটসাইডের সব কিছু। আরেকটা বিষয় আছে ইনসার্ট। তো ওই বিষয়টা আসলে ক্লিপ আর্টের এই আইডিয়া বা পলিগনের এই আইডিয়া যদি আপনাদের জানা থাকে তাহলে ওটা না জানলেও চলে। তবু যদি আপনারা জানতে চান অবশ্যই গুগল থেকে দেখে নেবেন যে ইনসার্টের যে ফাংশনটা আছে সেটা কীভাবে কাজ করে। তবে আমি মনে করি এই ফাংশনটা যদি আপনি ভালো করে শিখেন, যে ক্লিপ পাথ এই আইডিয়াটা যদি ভালো করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের যে কোনো ধরনের শেপ তৈরি করতে কোনো সমস্যা হবে না। সো আমি ইমেজের লিঙ্কটা যদি আমি পাই তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং সাথে এই কোডটুকুও দিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের টেক্সট ফ্লো নিয়ে কোনো কথা থাকবে না আর আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো আপনি যদি লাস্ট পর্যন্ত ভিডিও দেখে থাকেন আশা করি কিছুটা হলেও আপনার উপকারে আসবে। সো যদি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু সাপোর্ট আসলে আরেকটু ভিডিও বানাতে ভালো উৎসাহ দেয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।